তো আমরা গল্পটি পড়ার আগে কবি সম্বন্ধে কিছু জেনে নেব। কবি জগদানন্দ রায়। জগদানন্দ রায় 1869 খ্রিস্টাব্দের 18 সেপ্টেম্বর নদীয়া জেলার কৃষ্ণনগর এ জন্মগ্রহণ করেন। পিতা অভয়ানন্দ রায়। স্থানীয় স্কুল কলেজ থেকে তিনি লেখাপড়া শেখেন এবং রবীন্দ্রনাথের সঙ্গে পরিচয় প্রথম যখন শিয়ালদায় পরিচয় হয়, জমিদারি কর্মচারী হিসাবে কাজ করতেন। পরে কবির পুত্রকন্যা বিজ্ঞানী শিক্ষক শেষে ব্রহ্মাচার্য বিদ্যালয়ে তিনি শিক্ষকে নিযুক্ত হন। তিনি ব্রহ্মাচার্য বিদ্যালয়ে কী ছিলেন? শিক্ষকে নিযুক্ত হয়েছিলেন। বিজ্ঞান নিয়ে তিনি বেশ কিছু গবেষণা করেছিলেন। সেসব গবেষণার ফল রচিত পুস্তক লিপিবদ্ধ আছে এখনও। সেই উল্লেখযোগ্য বইগুলি হলো গ্রহ নক্ষত্র, প্রাকৃতিক বৈজ্ঞানিক, পোকামাকড়, বাংলার পাখি প্রভৃতি। অবশেষে 1933 খ্রিস্টাব্দের 25শে জুন জগদানন্দ রায় মারা যান। এটি ছিল কবি সম্পর্কে ধারণা। তো আমরা এবার গল্পটি পড়ব। সবাই বই খুলে নেবে এবং লাইন বাই লাইন হাত দিয়ে শুনবে এবং বুঝবে। জগদানন্দ রায় পিঁপড়ের বাসা। পিঁপড়েরা মাটির তলায় বাসা তৈরি করে। তারা গর্ত থেকে দাঁতে করে একটু একটু মাটি তুলে গর্তের মুখে গোল করে সাজিয়ে রাখে। দেখলে মনে হবে গর্তের চারপাশটা তারা যেন দেওয়াল দিয়ে ঘিরে রেখেছে। তাহলে পিঁপড়েরা মাটির তলায় বাসা তৈরি করে। কোথায় তৈরি করে বাসা? মাটির তলে। তারা গর্ত থেকে দাঁতে করে একটু একটু মাটি তুলে গর্তের মুখে গোল করে সাজিয়ে রাখে। তারা কি করে তাহলে? মুখের সাহায্যে একটু একটু করে মাটি তুলে গর্তের সামনে কি করে সাজিয়ে রাখে। দেখলে মনে হয় গর্তের চারপাশটা কি দেওয়াল দিয়ে ঘিরে রেখেছে। ওই গর্তের মধ্যে পিঁপড়েরা দল বেঁধে বাসা করে। এরকম পিঁপড়ের গর্ত যদি তোমরা খুঁজে পাও তাহলে সেখানে খুঁড়লে মাটির ভেতর তাদের বাসা দেখতে পাবে। পিঁপড়ের বাসা দেখতে ভারী অদ্ভুত। পিঁপড়ের বাসা দেখতে কেমন? ভারী অদ্ভুত, অর্থাৎ অদ্ভুত দেখতে। কেন অদ্ভুত দেখতে? তাহলে পড়লে আমরা পাবো। তাহলে পড়ি যে মাটির ভেতর থেকে মাটির ভেতর থাকে একটার পর একটা ঘর সাজানো রয়েছে। মাটির ভেতরে থাকে একটার পর একটা ঘর সাজানো রয়েছে। তার মধ্যে আসা যাওয়া করার জন্য অনেকগুলি পথ আছে। যেমন আমাদের গ্রামে গঞ্জে যেগুলো হয়, একটা পাড়া, ঠিক আছে, তার মধ্যে দিয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে যাওয়া যায়, অনেক রাস্তা থাকে। সেরকমই তাদের ঘরগুলো থাকলেও তাদের যাওয়া আসার রাস্তা অনেক। তোমরা হয়তো দেখেছো কারো কারো বাড়িতে বড় বড় ঘর থাকে, বেশ সাজানো গোছানো, অথচ সে ঘরে কেউ থাকে না। কিন্তু পিঁপড়েরা ঘর কোনো ঘরই খালি থাকে না, সব ঘর ভর্তি। কোনো না কোনো ঘরে পিঁপড়ে থাকবেই, সব ঘরেই থাকবে। তো কোনো ঘরে থাকে পিঁপড়ের ডিম, কোনো ঘরে থাকে শুঁয়োপোকার মতো দেখতে ছোট ছোট বাচ্চা। কর্মী পিঁপড়েরা এই ডিম পাহারা দেয়, ঠিক আছে। কর্মী পিঁপড়েরা যাদের পাহারাদারের কাজ, ঠিক আছে, তাদের মানেটা কি? একটা পিঁপড়েদের একটা রাজ্য বলা যেতে পারে, ঠিক আছে। যেমন আমাদের স্কুলটা যেমন একটা প্রতিষ্ঠানের সেক্রেটারি স্যার আছে, প্রেসিডেন্ট স্যার আছে, প্রিন্সিপাল স্যার আছে, সব আপন আপন দায়িত্ব আছে, তাই তো। টিচারদের আপন দায়িত্ব আছে। সেরকমই এখানে বলা হয়েছে কর্মী পিঁপড়েরা এই ডিম পাহারা দেয়, বাচ্চাদের যত্ন করে, গাছ এঁটে তাদের শরীর ধুলোবালি সাফ করে, গলার থলিতে খাবার বোঝাই করে এনে বাচ্চাদের খাওয়ায়, ঠিক আছে। দেখো আমরা প্রায় কি দেখতে পাই, তোমরা দেখবে, লক্ষ্য করবে যে পাখির বাচ্চারা উঠতে পারে না, অর্থাৎ কী হয়, বাচ্চা যখন বাসাতেই থাকে তখন তখন পাখির মা যেটা, ঠিক আছে, মা পাখি সেটা উড়ে গিয়ে কি করে, খাবার কণ্ঠের মধ্যে আটকে এনে তার বাচ্চাদের খাওয়ায়। তো এখানেও সে বলেছে গলার থলিতে খাবার বোঝাই করে
এনে বাচ্চাদের খাওয়ায়, পিঁপড়েরাও খাওয়ায়। কর্মী পিঁপড়েদের মধ্যে কাজের অনেক ভাগ আছে। কেউ বাসা পাহারা দেয়, কেউ সৈনিকের কাজ করে, কেউ ঘর বানায়, কেউ খাবার জোগাড় করে আনে, কেউ বাচ্চাদের দেখাশোনা করে। হয়তো দেখেছো পিঁপড়ের গাদায় অসংখ্য পিঁপড়ের মধ্যে কতগুলো আকারে বড়, শরীরের তুলনায় মাথাগুলো বেশ বড়। এরাই হলো সৈনিক পিঁপড়ে। তাহলে সৈনিক পিঁপড়ে আপনারা কী করে চিনব? সৈনিক পিঁপড়ে, ঠিক আছে, কী করে চিনব না? তো শরীরের তুলনায় মাথাগুলো বেশ বড়, এরাই হলো সৈনিক পিঁপড়ে। অন্য পিঁপড়েদের সঙ্গে যখন লড়াই বাঁধে তখন এরা এদের মাথার ধারালো দাঁত দিয়ে লড়াই করে, ঠিক আছে? তাহলে তারা কী দিয়ে লড়াই করে? তার মাথার দাঁত দিয়ে, ধারালো দাঁত যেটা, সেই দাঁত দিয়ে লড়াই করে। পিঁপড়ের বাসার ওপর তলার আর মাঝখানের তলার ঘরগুলোতে সব কাজকর্ম চলে। পিঁপড়ের বাসার ওপর তলার আর মাঝখানের তলার ঘরগুলোতে সব কাজকর্ম চলে। নিচের তলাটি বেশ নিরিবিলি। এটাই হলো পিঁপড়েদের রানীর অন্দরমহল। তাহলে পিঁপড়েদের মধ্যে একজন রানীও থাকে। রানী পিঁপড়ে কিন্তু ভারী অলস, কোনো কাজ করে না, কেবল কর্মী পিঁপড়েদের মুখ থেকে খাবার নিয়ে খায় আর বারে বারে ডিম পাড়ে। মানুষ রানীর অনেক দাসদাসী সঙ্গী সাথী থাকে, জানো তো? যেমন রাজার স্ত্রীকে, সাধারণত স্ত্রীকে বলা হয় কি? রানী, ঠিক আছে? রানী মানে কি? জমিদারি ভাব, ঠিক আছে? মানে জমিদার, তো সে তো তার মানে অনেক টাকা পয়সা, তো কাজ করার দরকার নেই তার, ঠিক আছে? রানী মানেই তার সামনে 10-12টা সব চাকর থাকবে, সে হুকুম করবে, শুনবে, এরকম সাধারণত হয়ে থাকে, তাই না? তো তারা রানীর হুকুম তামিল করে মানে তারা হুকুম শোনে শুধু, ঠিক আছে? তাকে কোনো কাজ করতে হয় না রানীকে। পিঁপড়ে রানীর সঙ্গেও তেমন অনেক সঙ্গী সাথী ঘুরে বেড়ায়, ঠিক আছে? রানী ডিম পাড়ার সঙ্গে সঙ্গে তারা ডিমগুলো মুখে করে নিয়ে আলাদা ঘরে যত্ন করে রেখে দেয়, পাছে ডিম নষ্ট না হয় সেই ভয়ে কর্মী পিঁপড়েরা সবসময় রানীর পেছনে ঘুরে বেড়ায়। কী জানি বলা তো যায় না কখন রানী ডিম পেড়ে রাখবেন। এই হলো গল্পটা শোনার পর তোমরাও আবার রিভাইজ করবে 3 বার, ঠিক আছে? আশা করি হয়ে যাবে। এর পরিপ্রেক্ষিতে আমি কোশ্চেন তোমাদের দিব, সেই কোশ্চেনগুলো তোমরা সবাই করবে এবং আমাকে দেখাবে।